আমাদেরকে প্রশ্ন করেছেন সাবরিনা জান্নাত, লিখেছেন বাত ব্যথা কি ফিজিওথেরাপি নিলে উপকার হয় কিনা? কোমরে ব্যথা এবং সাথে ঘাড়ে তার বাত ব্যথা আছে। স্যার পরামর্শ দিবেন যদি। জি, ধন্যবাদ। আসলে বাত ব্যথা বলতে আমরা এটা একটা কমন টার্ম। অনেকগুলি বাত রোগ রয়েছে বা ব্যথার বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণ ভেদে চিকিৎসাগুলি আসলে বিভিন্ন রকম থাকে। তার মধ্যে আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাই যে মেডিকেশন বা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন পড়ে। তো এই ২ টা ক্ষেত্রেই দেখা যায় যে আমরা একটা সমন্বিত চিকিৎসার কথা বলি। সেক্ষেত্রে কিছু বাত রোগ আছে যেটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি, যেটা আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা থাকে সেইটা কন্ট্রোল করতে পারে না। সো রোগটাকে নিয়ন্ত্রণের জন্য যেমন ডিজিজ মডিফাইং কিছু ড্রাগ এর প্রয়োজন। পাশাপাশি রোগটা নির্ণয় সাপেক্ষে তার সুস্থতার জন্য রোগী যেহেতু এই রোগগুলা একবারে নির্মূল হয় না, সো এটাকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রোগী যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা দেখতে পাই অনেক রোগী যারা দীর্ঘমেয়াদী এই ধরনের সমস্যায় ভুগছে, তারা ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে তারা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদেরকে পরবর্তী প্রশ্নটি করেছেন মোহাম্মদ আজমল শাহ আজমল। তিনি লিখেছেন আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি আমাদের সাথে আছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমাদেরকে সাজ্জাদ হোসেন পরবর্তীতে প্রশ্ন করেছেন, স্যার আমার বয়স ২৯ বছর, কোমর থেকে পায়ের মাংসপেশি অনেক ব্যথা করে এবং জ্বালা পোড়া হয়, সেক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে খুবই টিপিক্যাল একটি কোয়েশ্চেন। এই ধরনের প্রায়ই আমরা রোগী পেয়ে থাকি। কোমর থেকে যে নার্ভ গুলো আমাদের পায়ের দিকে যাচ্ছে, যদি সেই কোনো কারণে সেই নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রে এই ধরনের ব্যথা অনুভব করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের পায়ে যে রক্তনালীগুলা রয়েছে, সেই রক্তনালীগুলাতে যদি ব্লাড সার্কুলেশন কম হয় বা কোথাও অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রেও এই ধরনের ব্যথা হতে পারে। এর পাশাপাশি দেখা যায় যে উনি কি ধরনের প্রফেশনের সাথে জড়িত। অনেক সময় দেখা যায় যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, তাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কারণটা নির্ণয় করাটা আসলে জরুরি এবং সেজন্য উচিত হলো নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া, যিনি ওনার কারণটা এবং ওনাকে অ্যাসেসমেন্ট করে যে রোগটাকে নির্ণয় করবে সেই অনুযায়ী একটা সঠিক গাইডলাইন বা চিকিৎসা তাকে দিবে। যেহেতু উনি বয়স কম, এই বয়সে আমরা দ্রুত এই চিকিৎসকের কাছে গেলে এবং সেই অনুযায়ী যদি পরামর্শ নিই বা চিকিৎসা নিই, আশা করি দ্রুত সুস্থতা পাবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার পরামর্শটি দেবার জন্য। মালিক খান প্রশ্ন করেছেন, তার নাম আমানত, বয়স ২৭ বছর, সকালবেলা ঘুম থেকে উঠলে পুরো শরীরের মাংসপেশি ব্যথা করে, সেক্ষেত্রে তার করণীয় কি? হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে সকালে যে ঘুম থেকে উঠে ১ম দিকে যে ব্যথা অনুভব করে, এটা অনেকগুলি কারণে হয়। এটার রোগীর অন্যান্য অনেকগুলি হিস্ট্রি আমাদের জানা দরকার পড়ে। যেহেতু ২৭ বছর বয়স, এই বয়সে আমরা বেশ কিছু বাত রোগ বা অটোইমিউন ডিজিজের লক্ষণ প্রকাশ পাই। দেখতে পাই যে কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে আর্লি স্টেজে, ১ম দিকে এরকম সারা শরীর ব্যথা অনুভব করে, ছোট জয়েন্ট গুলাতে ব্যথা হয়। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার সময় ব্যথাটা বেশি থাকে। একটু হাঁটাচলা করলে আস্তে ব্যথাটা কমে আসে। তো এই ধরনের উপসর্গগুলা বেশ কিছু রোগের সাথে অনেক সময় মিলে যায়। এজন্য আসলে স্পেসিফিক ভাবে এখন শুধু একটা কথাই রোগ নির্ণয় করা সম্ভব নয়। আমি বলব যে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যেয়ে তার সমস্যাটাকে বলা এবং সেই অনুযায়ী হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা বা ইনভেস্টিগেশন এর প্রয়োজন পড়তে পারে। রোগটাকে নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের দর্শকদেরকে পরামর্শগুলো দেবার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, দর্শক আমাদের এই আয়োজনটি চলাকালীন সময়ে আপনারাও কিন্তু প্রশ্ন করতে পারেন। এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই আয়োজনটি। আপনাদের প্রশ্নগুলো করবার আগে অবশ্যই যাবতীয় তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন।